শীতকালের প্রধান আকর্ষণ হচ্ছে হাঁস। যারা হাঁস পছন্দ করে দেখা যায় তারা গরমেও খায়, কিন্তু শীতকালে হাঁস খাওয়ার মজাই আলাদা। এর আগেও আমি 2বার আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি যে কিভাবে রান্না করলে গন্ধ হবে না। আজকে একটু ভিন্ন পদ্ধতিতে হচ্ছে রান্না করে দেখাবো। যে খায় না সেও একবার যদি এই পদ্ধতিতে খায় তাহলে হাঁস খাওয়ার মানে হাঁস রেসিপির ফ্যান হয়ে যাবে। এরপর থেকে সে কখনোই হাঁস খাওয়া বাদ দিবে। কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিলাম। আমি প্রথমে একটা হাঁস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আমাদের বাসায় সরিষার তেলটাই বেশি খাওয়া হয়, দেখা যায় সব রান্নাই সরিষার তেলে করা হয়, খুব রেয়ার যে সয়াবিন তেল ব্যবহার করা হয়। আপনারা চাইলে এটা সয়াবিন তেলেও রান্না করতে পারেন। এরপরে হচ্ছে আমি শাল, এলাচ, তেজপাতা কিছু সময় ভেজে নিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে বাটা মশলা দিয়েছি, আদা, রসুন আর হচ্ছে জিরা বাটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এর কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আমি এখানে ভরে ভরে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। যেহেতু আজকে একটু ভিন্ন রেসিপিতে রান্না করব, সেই ক্ষেত্রে হাঁস ভুনার ঝালটা একটু বেশি পরিমাণে দিতে হবে, না হলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে যে হাঁসটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষালে দেখা যায় যে হাঁসের যে গন্ধটা আছে সেটা থাকে না, কারণ পরিমাণ মতো হচ্ছে মশলা টশলা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। দেখা যায় এটার গা থেকে কিছুটা পানি ছাড়ে, সেই পানিটা যদি শুকিয়ে নেওয়া না হয় তাহলে হাঁস থেকে কেমন একটা গন্ধ আসে। এরপরে আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন পুরো তেল ছেড়ে দিয়েছে। আর হচ্ছে মাটির চুলায় রান্না করতে গিয়ে এই যে ধোয়ার কারণে ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি একটু তাই ক্যামেরার সাইডটা চেঞ্জ করে নিলাম। পুরোপুরি কষানো হয়ে গেলে এই যে দেখেন, যে আমি বলেছিলাম যে নতুন একটা পদ্ধতিতে আমি হচ্ছে আজকে রান্না করব, সেটা হচ্ছে নারকেলের দুধ দিলে হাঁসে কোনো ধরনের কোনো গন্ধ থাকে না। আর এত সুন্দর একটা মানে সেন্ট আসে, পুরো ঘর সেন্টে মানে মোমো করে, খেতেও হয় তেমনি দুর্দান্ত। মানে অন্যভাবে হাঁস ভুনা করার থেকে এইভাবে যদি হাঁস ভুনা করা হয় তাহলে এটা আপনার মুখে লেগে থাকবে। যাই হোক, এরপর আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম হাঁস রান্নার জন্য, মানে যতটুকু পানি প্রয়োজন। এরপরে ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন হচ্ছে পুরো এরকম ফুটে উঠেছে আর ঝোল কিছুটা টেনে গিয়েছে, আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি আর 4-5টা হচ্ছে আস্ত রসুন দিয়েছি। আর আমার হচ্ছে চুই ঝাল দেওয়ার কথা মনে ছিল না, তাই হচ্ছে এই পর্যায়ে আমি হচ্ছে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেব, কারণ চুই ঝাল হচ্ছে একটু আগে দিতে হয়, সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, এজন্য চুই ঝাল দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। ঢাকনা দিয়ে আমি হচ্ছে ঝোলটা টানিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আর কি সিদ্ধ হয়। আর এটা হচ্ছে আমার আম্মুর হাতে পালা হাঁস ছিল। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও ঠিক এতটাই মজা। একদমই পুরোপুরি টানিয়ে ফেলিনি, অল্প একটু হালকা ঝোল রেখেছি, কারণ এটা হচ্ছে পিঠার জন্য এই হাঁসটা রান্না করা হয়েছে, পিঠা দিয়ে খাওয়া হবে। তাই আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।